আজকে ভিডিওটি সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা কিনা ইংরেজিতে কথা বলতে চান অথচ সঠিক বাক্য বানাতে গেলে সমস্যায় পড়তে হয় বা সঠিক গাইডলাইনের অভাবে ইংরেজিতে কথা বলা হয়ে উঠছে না। সবার প্রথমে একটা কথা না বললেই নয়, ইংরেজি কোনো কঠিন বিষয় নয়, শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং অনুশীলনের অভাবে ইংরেজিতে কথা বলা হয়ে ওঠে না। তো আজকে ভিডিওতে আমি তোমাদের এমন একটা ট্রিক্স বলবো যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে তোমরা যে কোনো বাংলা বাক্যকে অনায়াসে এবং খুব দ্রুত ইংরেজি বলতে পারবে। যদি বিশ্বাস না হয় ভিডিওটি একবার দেখো, কথা দিচ্ছি ইংরেজি জলের মতো সহজ মনে হবে। একটা কথা মনে রাখবে, ভয় আমরা তাকেই পাই যে জিনিসের উপর আমাদের দুর্বলতা আছে। যে ট্রিক্সের কথা তোমাদের বলেছিলাম সেটি হলো SAS কনসেপ্ট, অর্থাৎ S ফর সিম্বল, A ফর অক্সিলারি, S ফর স্ট্রাকচার। এই তিনটি জিনিস যদি তোমরা একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো, দেখবে ইংরেজি জলের মতো সহজ হয়ে যাবে। এইবার প্রশ্ন হলো কিভাবে এই SAS কনসেপ্টটা তোমরা ইংরেজিতে বাক্য গঠনের ক্ষেত্রে কাজে লাগাবে। তোমরা যদি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও তাহলে বাংলা বাক্যের শেষ অংশের দিকে বিশেষভাবে নজর দেবে। বাংলা বাক্যের শেষ অংশই হলো এক একটা সিম্বল। যেমন ধরো, আমি ইংরেজিতে বাক্য গঠন করতে পারি। বাংলা বাক্যের শেষ অংশ কি? পারি। পারা, পারি, পারবো হলো একটা সিম্বল। আমি তোমার সাথে দেখা করতে চাই। বাংলা বাক্যের শেষ অংশ কি? চাই। চাই, চাও, চায়, চাস ও চান হলো একটা সিম্বল। রহিমের আজকে আমাদের বাড়িতে আসার কথা। বাংলা বাক্যের শেষ অংশ কথা। কথা হলো একটা সিম্বল। যদি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে দ্রুত ট্রান্সলেশন করতে চাও, বাংলা বাক্যের শেষ অংশের দিকে বিশেষভাবে লক্ষ্য করো, দেখবে সিম্বল পেয়ে যাবে। প্রতিটি সিম্বলের আবার নির্দিষ্ট অক্সিলারি ভার্ব আছে। সঠিক সিম্বলের যদি সঠিক অক্সিলারি ভার্ব মনে রাখতে পারো, দেখবে ইংরেজি তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। যেমন ধরো, সিম্বল পারত বা পারতাম, অক্সিলারি ভার্ব কুড প্লাস V1। যদি কোনো বাংলা বাক্যের শেষে পারত বা পারতাম কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা কুড প্লাস V1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন আমি ছবি আঁকতে পারতাম, আই কুড ড্র আ পিকচার। সিম্বল দরকার, ফর্মস অফ ভার্ব নিড প্লাস নাউন অথবা নিড টু প্লাস V1। যেমন আমার আজকে কলকাতা যাওয়া দরকার, আই নিড টু গো টু কলকাতা টুডে। সিম্বল ব্যক্তিগত কিছু আছে, ফর্মস অফ ভার্ব হ্যাভ, হ্যাজ প্লাস নাউন। যদি কোনো বাংলা বাক্য কোনো ব্যক্তিগত কিছু আছে এই রকম অর্থ বোঝায়, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাউন এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। সিম্বল উচিত, ফর্মস অফ ভার্ব শুড প্লাস V1। যদি কোনো বাংলা বাক্যের শেষে উচিত কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা শুড প্লাস V1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও। সিম্বল তে হবে, ফর্মস অফ ভার্ব হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হবে কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন আমাকে এখন বই পড়তে হবে,
I have to read a book now. সিম্বল হওয়ার কথা। ফর্মস অফ ভার্ব am, is, are, to be প্লাস নাউন। যদি কোনো বাংলা বাক্য কোনো কিছু হওয়ার কথা এই রকম অর্থ বোঝায়, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা am, is, are, to be প্লাস নাউন এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন আগামী বছর তার ডাক্তার হওয়ার কথা। She is to be doctor in next year. সিম্বল ভয় পাওয়া। ফর্মস অফ ভার্ব dare অথবা dares to প্লাস V1। যদি কোনো বাংলা বাক্যের শেষে ভয় পাওয়া কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা ডেয়ার অথবা ডেয়ার্স টু প্লাস V1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন সে কথা বলতে ভয় পায়। হি ডেয়ার্স টু সে এনিথিং। সিম্বল মুগ্ধ। ফর্মস অফ ভার্ব am, is, are, impress to প্লাস V1। যদি কোনো বাংলা বাক্যের শেষে মুগ্ধ কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা am, is, are, impress to প্লাস V1 এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন তোমাকে দেখে আমি মুগ্ধ। I am impressed to see you। সিম্বল এইভাবে। ফর্মস অফ ভার্ব লাইক দিস ওয়ে। যদি কোনো বাংলা বাক্যে এইভাবে কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা লাইক দিস ওয়ে এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন এইভাবে তাকাবেন না। ডোন্ট লুক লাইক দিস ওয়ে। সিম্বল মনে হয়। ফর্মস অফ ভার্ব সিমস টু বি অ্যাডজেক্টিভ। যদি কোনো বাংলা বাক্যে মনে হয় কথাটি থাকে, সেই সকল বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় আমরা সিমস টু বি অ্যাডজেক্টিভ এই ফর্মস অফ ভার্বটি ব্যবহার করব। যেমন তাকে সৎ বলে মনে হয়। হি সিমস টু বি অনেস্ট। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করো, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইয়োর রিলেটিভস, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইট ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে একটি নূতন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।